আসসালামু আলাইকুম। সবাইকে বায়োহাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামিমা নারগিস। আজকের টপিক হচ্ছে কোষ। আমার কাছে যেটা মনে হয়, বায়োলজি সাবজেক্টের কেন্দ্রবিন্দু বা বায়োলজি সাবজেক্টের প্রাণ হচ্ছে কোষ। আমরা যদি কোষ সম্পর্কে না জানি তাহলে বায়োলজি সাবজেক্টটি আসলে কমপ্লিট হবে না। বায়োলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ বায়োস এবং লগোসের সমন্বয়ে। বায়োস মান লাইফ অর্থাৎ জীবন, আর লগোস হচ্ছে নলেজ অর্থাৎ জ্ঞান। বায়োলজি হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান। আর আমরা যদি এই জীবনের জ্ঞান জানতে চাই তাহলে আমাদের জীবনের একক সম্পর্কে জানতে হবে, আর জীবনের এককই হচ্ছে কোষ। ইংল্যান্ডের বিজ্ঞানী 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করেন। আমরা যদি এখন কোষের একটা ডেফিনেশন বলতে চাই তাহলে বলবো কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে গঠন মানে কিসের গঠনের উপর ভিত্তি করে এর শ্রেণীবিন্যাস করব? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এর শ্রেণীবিন্যাস করব। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক মানে আদি কোষ, প্রো মানে আদি, আর নিউক্লিয়াস হচ্ছে ক্যারিয়ন। আর ইউক্যারিওটিক হচ্ছে ইউ মানে মডার্ন ওয়েল অর্গানাইজড, আর ক্যারিওটিক মানে নিউক্লিয়াস। তাহলে গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করলাম। এখন আমরা জানবো যে আদি কোষের নিউক্লিয়াস কেমন। এটা সুগঠিত নয়। একটা স্বাভাবিক নিউক্লিয়াস যেমন থাকে নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম, কিন্তু আদি কোষের নিউক্লিয়াস থাকে, আবরণ থাকে না এবং নিউক্লিওলাস থাকে না, শুধু থাকে নিউক্লিয়ার রেটিকুলাম। আর সাইটোপ্লাজমের মধ্যে শুধু থাকে রাইবোজোম, আর এর রাইবোজোম হচ্ছে 70S ধরনের। তাহলে আমরা আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, শুধু থাকে শুধু ক্রোমোজোম অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলাম। আর ইউক্যারিওটিক কোষ তার উল্টোটা, অর্থাৎ এটা নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার আবরণী থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে এবং নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে। তাহলে আমরা আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্য শিখলাম। এখন আমরা জানি যে প্রো মানে আদি। তা তোমরা যখন গেম খেলো যখন বলে প্রো মানে সে অনেক ভালো, কিন্তু বায়োলজিতে প্রো মানে হচ্ছে আদি অর্থাৎ ইনিশিয়াল। এখন আমরা জানবো কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায়। কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ মানে কি? দেহ গঠনে সাহায্য করে, আর জনন কোষ এটি হচ্ছে প্রজননে অংশগ্রহণ করে। তাহলে আজকের পাঠ থেকে আমরা জানলাম যে কোষ কাকে বলে, জীবদেহের একক, তারপর হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, দেহকোষ ও জনন কোষ কি। তোমরা অবশ্যই আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বায়োহাবের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।